بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। عن عبد الله قال قلت يا رسول الله أي ذنب أعظم قال أن تجعل لله ندا وهو خلقك। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা করি, যিনি আমাদেরকে মুসলমান হিসাবে চয়ন করেছেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অনেক মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, তারপরও আল্লাহ বলছেন যে তারা মুশরিক। কারা সেই মুশরিক, সেই উদাহরণগুলো আমরা ধারাবাহিকভাবে জানব। তো আজকে সংক্ষিপ্তভাবে মুশরিক কারা বা শিরক কি, শিরক কাকে বলে, সেই বিষয়টি আজকে আলোকপাত হবে। আবার এই শিরক কেন সবচেয়ে বড় পাপ, সেই বিষয়টা আমরা জানব। শিরক শব্দটির অর্থ হলো দুই শরীকের সংমিশ্রণ। যেমন আমরা অনেকে দেখি ব্যবসা করে শরিকানা ব্যবসা, মানে একটা ব্যবসাতে দুইজন তিনজনের শরিক আছে, অংশ আছে, সেটাকে আমরা বলি শরিকানা। তো এক্ষেত্রে আল্লাহ তাআলার ব্যাপারে যেটা শিরক, সেটা হলো গায়রুল্লাহকে আল্লাহর বৈশিষ্ট্যের সাথে সমকক্ষ করা, তথা রব ও ইলাহ হিসাবে আল্লাহর সহিত আর কাউকে শরীক সাব্যস্ত করার নামই হলো শিরক। অধিকাংশ ক্ষেত্রে উলুহিয়াত তথা আল্লাহ ইলাহ হিসাবে আল্লাহর সাথে শরীক হয়, যেমন আল্লাহর সাথে অন্য কারো নিকট দোয়া করা কিংবা বিভিন্ন প্রকার ইবাদত, যেমন জবেহ, মানত, ভয়, আশা, মোহাব্বত ইত্যাদি কোনো কিছুর গায়রুল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা, সেটাকে আসলে শিরক বলে। আল্লাহর পাশাপাশি গায়রুল্লাহকে উপাস্য হিসেবে গ্রহণ করা এবং ইবাদত তথা উপাসনার কোনো একটা প্রকার, যে প্রকারগুলো বলা হলো, কোনো একটা প্রকারে অন্য কারো অংশ আছে আল্লাহর সাথে, এটা অন্য কারো অংশ আছে এই দাবি করা, সেটাই হলো শিরক। শিরক প্রথমত তিন প্রকার। এক হলো আল্লাহর রুবুবিয়াতে শিরক। এর সংজ্ঞা হচ্ছে আল্লাহর রুবুবিয়াতের বৈশিষ্ট্যর সমকক্ষ করা অথবা কোনো বৈশিষ্ট্যকে তিনি ব্যতীত অন্যের সাথে সম্পর্কযুক্ত করা, যেমন সৃষ্টি, জীবিকা, জীবন, মৃত্যু ইত্যাদির সাথে অন্যের ভাগ আছে, অন্যের অংশ আছে এই দাবি করা। দুই, আল্লাহর উলুহিয়াতে শিরক। এর অর্থ হচ্ছে আল্লাহর উলুহিয়াতের বৈশিষ্ট্য কাউকে সমকক্ষ করা, যেমন সালাত, নামাজ, সিয়াম, রোজা বা পশু জবাই, মানত, ভয়, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদি অন্য কারো উদ্দেশ্য করা, সেটাই হলো শিরক ফিল উলুহিয়াতে শিরক, ইবাদতে শিরক। তিন নাম্বার হলো আল্লাহ তাআলার নাম বলি, গুণাবলীতে শিরক করা। এর অর্থ হচ্ছে আল্লাহর নাম বলি ও গুণাবলীতে কোনো সৃষ্টিকে তার সমকক্ষ করা, যেমন আল্লাহ তাআলার হাত আছে, চোখ আছে, পা আছে, এগুলো বিশ্বাস করতে হবে যে কেমন আছে, আল্লাহর যেমন হওয়া প্রয়োজন, যাওয়া দরকার সেরকম আছে, সেটাই বিশ্বাস করতে হবে। এর ফাঁকে যদি কেউ বলে যে আল্লাহর হাত মনে হয় অমুকের মতো, এটা হলো শিরক। বা আল্লাহর চোখ অমুকের মতো, এই ধরনের আশা করা বা এই ধরনের কথা বলাই হলো শিরক। এটাকে বলা হয়েছে যে আল্লাহর নাম ও গুণাবলীর সাথে অন্য কাউরে সাথে সমকক্ষ তুলনা করা হলো শিরক ফিল আসমা ওয়াস সিফাত। তো এই হলো শিরকের
প্রকারভেদ, এভাবে শিরকের প্রকার আছে। শিরক হলো দুই প্রকার, শিরক আকবর এবং শিরক আসগর, বড় শিরক এবং ছোট শিরক। বিশ্বাস, বড় শিরক হলো বিশ্বাস জাতীয় বিষয়াদি ও উপাসনার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক বা সমান করাই হলো মূলত শিরক আকবর। কারো মতে আল্লাহর সাথে গায়রুল্লাহকে আহ্বান করাই হচ্ছে শিরক আকবর। শিরক আসগর, 2 নম্বর শিরক আসগর, শিরক আকবর নয় এমন কর্মকে শরীয়তের সুস্পষ্ট প্রমাণ দ্বারা শিরক বলে নামকরণ করা হয়েছে, সেগুলোই হচ্ছে শিরক আসগর। যেমন কেউ যদি বলে আল্লাহ আর আপনি যদি চান, অথবা আল্লাহ আর আপনি যদি উপস্থিত না থাকতেন তাহলে আমার মহাবিপদ হয়ে যেত। অনুরূপভাবে আল্লাহ ব্যতীত অপর কারো নামে শপথ করা হলো, এগুলো হলো শিরক আসগর বা ছোট শিরক। আমরা ইনশাআল্লাহ শিরক আকবর, বড় শিরক আর ছোট শিরকের উদাহরণগুলা ধারাবাহিকভাবে জানবো ইনশাআল্লাহ সামনে। তো এই হলো শিরকের প্রকারভেদ। শিরকে খাফি বা গোপন শিরকে ছোট শিরকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। গোপন শিরকও যেমন, গোপন শিরক হচ্ছে সেই সব শিরক যার মধ্যে আল্লাহ তাআলা এবং সৃষ্টির মাঝে সমকক্ষতার গন্ধ পাওয়া যায়, তবে তা শিরকে আকবর নয়, শিরকে আসগর এর অন্তর্ভুক্ত। তো আমরা ইনশাআল্লাহ এই ধারাবাহিকভাবে শিরকে আকবর আর আসগরের উদাহরণ সহ উল্লেখ করব। আল্লাহ তাআলা কেন এখানে আয়াতে বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমান এনেছে, হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে, রোজা করে, সব কিছু করার পরও তারা মুশরিক। কেন মুশরিক? সেই বিষয়গুলো আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে কোরআনে উল্লেখ করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেইগুলোই আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সবচেয়ে বড় পাপ হলো শিরক। এই পাপ আপনার ঈমানকে ধ্বংস করে দেয়, ঈমানকে দূর করে দেয়। যতগুলো আমল আগে করেছেন সব আমল বরবাদ হয়ে যায় এই শিরকের মাধ্যমে বা শিরকের দ্বারাই। আপনার বডিতে যেমন ভালো রাখতে হলে ভালো কিছু খেতে হবে, ফলমূল খেতে হবে, তাহলে শরীর ভালো থাকবে। তার বিপরীতে যদি আপনি বিষ পান করেন, নেশা করেন, তাহলে শরীর যেমন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অনুরূপভাবে আপনার যে ঈমান, আপনার যে সৎ আমল, সেগুলো ধ্বংস হয়ে যাবে যদি শিরক করা হয়। তো আমরা জানবো যে শিরক অতীতের আমলসমূহ নষ্ট করে দেয়, আর বেদাত ভবিষ্যতে আমল কবুল হবে না। ভবিষ্যতে কোনো সৎ কাজ করলে সেটা কবুল হবে না যদি বেদাত করা হয়। তাহলে এই শিরক, বেদাত, কুসংস্কার নিয়ে আমাদের আলোচনা ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। শিরক হচ্ছে বড় জুলুম। জুলুম বলা হয় কোনো বস্তুকে তার আসল জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখা। সুতরাং যে গায়রুল্লাহর ইবাদত করে সে মূলত ইবাদতকে তার আসল স্থানে না রেখে ইবাদত পাওয়ার উপযুক্ত নয় এমন কারো উদ্দেশ্যে তা নিবেদন করে, আর এটা হলো সবচেয়ে বড় জুলুম, অন্যায়। তাই শিরক এই জন্য বড় জুলুম, বড় অপরাধ, বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহ রাসূল, সবচেয়ে বড় পাপ কি? তিনি বলছেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। এর জন্যই হলো সবচেয়ে বড় পাপ, যে আল্লাহ সৃষ্টি করলেন তোমাকে, আর আল্লাহর সাথে তুমি অন্য কাউকে শরীক করতেছ, অংশীদার বানাচ্ছ কর্মকাণ্ডে, ইবাদতে। এই জন্য আল্লাহর রাগ হয় বেশি। সবচেয়ে আল্লাহর রাগ হন, গুসা হন এই শিরক করলে, এই পাপ করলে, এই অপরাধ করলে। এর জন্য সবচেয়ে বড় পাপ হলো শিরক। আর এই শিরকের কেন সবচেয়ে বড় পাপ সেগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব দলিল ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুক, সেই কামনা করি। আজকে এই সংক্ষিপ্ত ভূমিকা, ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে ধারাবাহিকভাবে আলোচনা হবে শিরক, বড় শিরক উদাহরণ, ছোট শিরকের উদাহরণ, আর আমাদের দেশে যে সমস্ত শিরক, বেদাত, কুসংস্কার এগুলো আছে, কোনগুলা শিরক, কোনগুলা বেদাত, কোনগুলা কুসংস্কার, এর ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুক, এবং আমরা যেটা শুনবো সেটা যেন আমরা আমল করার চেষ্টা করব, পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।